এই হাত কি রান্নাঘরে কালি মাখার জন্য? এই নাও, এটা তোমার জন্য এনেছি। দাম কত জানো? সেলিমের 2 বছরের বেতনের সমান। কি হলো, নাও। আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? কারণ তুমি খুব সুন্দরী। সেলিম তো তোমায় কিছুই দিতে পারে না, আর আমি তোমায় রাজত্ব দেব। বদলে আমাকে কি দেবে? আপনি যা চাইবেন। আমি ওর সঙ্গে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। তোমাকে প্রথম দেখার পর থেকে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। তুমি কি পারবে সেলিমকে ছেড়ে আমার হতে? হ্যাঁ পারবো। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। ওগো হাসি, তুই এখানে কেন? মা এখানে আসে কি নিষেধ আছে? না, তবে এটা কে? ও শহীদ, তোমার জামাইয়ের অফিসের বস। হাসি, আমার সাথে একটু সাইডে চল, তোর সাথে কিছু কথা আছে। সত্যি করে বলতো, সেলিম জানে তুই এই ছেলেটার সাথে এইভাবে ঘুরছিস? না, আর জানলেও আমার কোনো যায় আসে না। তুই কি বলছিস এসব? জীবনটা আমার, তাই কে জানবে আর কে জানবে না সেটা আমি ঠিক করব। হাসি, একটা কথা মাথায় রাখিস, তুই কিন্তু বিবাহিত। এই পুরনো কথা শুনতে আমার আর একদম ভালো লাগে না। আমার ব্যক্তিগত ব্যাপারে কেউ নাক গলা, সেটা আমি একদম সহ্য করবো না। এমনকি তোমরাও না। ঠিক আছে, কিন্তু শুনে রাখ, এর ফল যদি খারাপ হয় তখন যেন আমাদের কাছে আসবি না। আশা করি দরকারও হবে না। তোকে আমার মেয়ে ভাবতেও ঘৃণা করছি। ছি, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। তোমার আব্বু মা মনে হয় সব বুঝে ফেলেছে। বুঝু, তাতে আমার কি? কোনো সমস্যা হবে না তো? সমস্যা কেন হবে? কিছুদিন পর তো আমরা বিয়ে করবো। তা তো অবশ্যই। অযথা সব নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। হাসি, কি ব্যাপার? এই সময় ও আবার কোথায় গেল? কোথায় গিয়েছিলে? কোথায় আবার যাবো? একটু বাজারে গিয়েছিলাম। বাজারে? এতগুলো বাজার আমি টাকা কোথায় পেলে? টাকা কোথায় পেলাম তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে, কারণ তুমি আমার স্ত্রী। স্ত্রী না ছাই, তুমি আমাকে কখনো স্ত্রীর মতো সম্মান দিয়ে আমার সকালে পূরণ করেছো? আমি সামান্য একটা প্রাইভেট চাকরি করে যতটুকু পারি করি। তোমার তো চাওয়া পাওয়া আমি কি করে পূরণ করবো? না পারলে বিয়ে করেছিলে কেন? শুধু মুখে বড় বড় কথা বললে স্বামী হওয়া যায় না। তোমার তো কথা আমি শুনতে চাই না। আগে বলো, তুমি এত টাকা কোথায় পেলে? টাকা কোথায় পেলাম তার কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না। আর যদি বেশি প্রশ্ন করো তাহলে এই বাড়িতে তুমি একাই থাক, আমি না। সামান্য কিছু জিনিস এনেছি, ওটা নিয়ে বাড়ি মাথায় তোলার কি আছে? যাও বৌমা, ঘরে যাও। মা, আপনি আপনার ছেলেকে বুঝিয়ে অযথা যেন আমার সঙ্গে তর্ক না করে, কারণ আমি একবার রেগে গেলে এর পরিণাম খুব খারাপ হবে।